রাফি আর শুভ দুইজনের বন্ধুত্ব শুরু হয়েছিল প্রথম শ্রেণী থেকে। একসাথে স্কুল যেত, একসাথে খেলা করত, একসাথে সাফল্য আর ব্যর্থতার গল্প জড়ানো তাদের বন্ধুত্ব ছিল একেবারে নিখুঁত। রাফি ছিল চুপচাপ, শুভ ছিল চঞ্চল, কিন্তু বিপরীতে স্বভাবের এই দুই বন্ধু ছিল একে অপরের পরিপূরক। একবার রাফি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শুভ নিজের টাকা জমানো রাফির জন্য ঔষধ কিনে এনেছিল। সেই দিন থেকেই রাফি বুঝেছিল শুভ কেবল তার বন্ধু নয়, ভাইয়ের চেয়েও আপন। তাদের কলেজে ভর্তির সময় রাফি সুযোগ পেলে ঢাকায়, কিন্তু শুভ পরিবারের কারণ থেকে গেল গ্রামের কলেজে। দূরত্ব তৈরি হলো, তাদের যোগাযোগ কমে গেল। কিন্তু একদিন হঠাৎ শুভ রাফির বাসায় ঢাকায় চলে আসে। হাজির হতেই হাতে নিয়ে পুরনো সেই ডায়েরি। সেখানে লেখা ছিল, তারা একদিন লিখেছিল, বন্ধুত্ব থাকবে চিরদিন, দূরত্ব যতই হোক না কেন। রাফি চোখ মুছতে মুছতে বলল, বন্ধুত্ব মানেই তো ফিরে আসা।